ধন্যবাদ উপস্থাপক। আজকের ষড়যন্ত্র তত্ত্ব ও তুলসী জমার শীর্ষক সেমিনারের গণশক্তি সভা আয়োজিত সেমিনারের সম্মানিত সভাপতি, উপস্থিত বিভিন্ন সাংবাদিক এবং নেতৃস্থানীয় গবেষকবৃন্দ, আসসালামু আলাইকুম। আজ একটা বিশেষ বিষয়, যে বিষয়ে আমরা সবসময় উদ্বিগ্নতার মধ্যে থাকি, কারণ আমরা জানি একজন বক্তাই বলে গেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র যার বন্ধু তার কোনো শত্রুর প্রয়োজন নাই। এই বিষয়টা আমরা সবসময় বিশ্ব রাজনীতির ক্ষেত্রে সবসময় আমরা অবলোকন করে থাকি। যে ষড়যন্ত্র, এই ষড়যন্ত্র অসীম অশেষ, সারা পৃথিবীব্যাপী সেখানে মানুষের মুক্তির কোনো সম্ভাবনা থাকে, সেই মুক্তিকে বাধাগ্রস্ত করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র সর্বদা তৎপর থাকে। এই অবস্থাটা থেকে আমরা অবশ্যই পরিত্রাণ চাই। সারা বিশ্বের মানুষ মার্কিন যুক্তরাষ্ট্রের কালো থাবার হাত থেকে মুক্তি পেতে চায়। আমরাও তাদের একটি দেশের জনগণ। আমাদের দেশে বর্তমানে যারা ক্ষমতায় এসছেন, তারা কি কাজ করছেন সেটা উনি দেখতে পান না। উনি ভারতে এসে বাংলাদেশেরটা দেখতে পান। ভারতে যে মুসলিম নির্যাতন হয় সেই বিষয়ে তিনি কিছুই দেখতে পান না। এটা উনি যা দেখেন তার উল্টাটা উপলব্ধি করেন এবং সেটাই প্রচার করেন। এটা অত্যন্ত নিন্দনীয়। উনার সেই বক্তব্য অবশ্যই উনার প্রত্যাহার করা উচিত, কারণ উনি বাংলাদেশে এসে নিজে দেখবেন, তারপরে যা দেখবেন সেটা উনি প্রচার করবেন। কিন্তু তার উনি নিজে না দেখে উনি ভারতের বিশেষ গোষ্ঠীর প্ররোচনায় যে তথ্য উনি সংগ্রহ করেছেন, সেই মিথ্যা তথ্য উনি প্রচার করে বেড়ান। উনি নিশ্চিতভাবেই জানেন আমাদের দেশে যারা বর্তমানে ক্ষমতাসীন আছেন, তারা ছাত্রদের মাধ্যমে বা ছাত্র জনতার মাধ্যমে ক্ষমতায় এসছেন। কিন্তু আমাদের ছাত্ররা কিন্তু যে দায়িত্ব নিয়েছিল সে দায়িত্ব ওনারা পালন করেছেন। কিন্তু বর্তমান সরকারের যে কাজকর্মগুলো করা দরকার, ছাত্রদের বিশেষ করে বেতন, পৃথিবীর বিভিন্ন দেশে ছাত্র বিনামূল্যে বেতন হয়, বিনামূল্যে পড়াশোনা করতে পারে, কিন্তু আমাদের দেশে সেটা হয় নাই। এটা অবশ্যই উনি দেখতে পান না। উনি দেখতে পান না যে জনতার মাধ্যমে বর্তমান সরকার ক্ষমতাসীন, তাদেরকেও অবশ্যই জনতার প্রতি দায়িত্ব পালন করতে হবে। আশা করি এই বিষয়গুলো উনি ভালোভাবে দেখবেন। এবং যে আমাদের দেশের নদীগুলো চর পড়ে গেছে, উনি দেখতে পান না যে ভারত যে আমাদের নদীগুলো বাদ দিয়ে আমাদের নদীগুলোকে চর বানিয়ে ফেলেছে। এগুলো ওনার অবশ্যই দেখা উচিত ছিল। উনি যেটা বাস্তব সেটা না দেখে উনি উল্টা